একবার এক অন্ধকার নিঃসঙ্গ গ্রামের মধ্যে একটা পুরনো পরিত্যক্ত বাংলো ছিল। গ্রামে সবাই বলতো সেখানে কোনো এক ভয়ঙ্কর প্রেতাত্মা বাস করে। ওই বাংলোর আশেপাশে রাতের বেলা কারো সাহস হতো না ঘুরে আসতে, কারণ সবাই জানতো কেউ যদি ওই বাংলোর কাছে চলে যায় তবে তারা ফিরতে পারে না। গ্রামের এক যুবক, তার নাম ছিল রাজু। সে ঠিক করলো সে একদিন বাংলোর দিকে যাবে। সে জানতো লোকমুখে শুনে যে ভূতটা আসলে একজন পুরনো রাজপুত্র, যে দীর্ঘকাল আগে বাংলোর ভিতরে মারা গিয়েছিল। তার মৃত্যুর পর তার আত্মা বাংলোর মধ্যে আটকে গেছে এবং সে কোনো মানুষকে আসতে দিতে চায় না। রাজু সে সন্ধ্যায় বাংলোর দিকে পা বাড়ালো। সবার সতর্কতা উপেক্ষা করে সে ভিতরে ঢুকলো। বাংলোর ভিতর সবকিছু পুরনো আর ধুলোময়লা, কিন্তু তার মাঝেও কিছু অদ্ভুত শক্তি অনুভব করছিল। হঠাৎ আকাশে বজ্রপাতের মতো আওয়াজ হতে লাগলো এবং বাংলোর সব বাতি নিভে গেল। রাজু অনুভব করলো কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। অন্ধকারের মধ্যে সে দেখলো একটি কালো অবয়ব, তার চোখ আগুনের মতো জ্বলছে। অবয়বটি চিৎকার করে উঠল, তুমি কেন এখানে এসেছো? রাজু ভয় কাঁপতে লাগলো, কিন্তু তার মন থেকে ভয় দূর করতে সে এক পা এগিয়ে গেল। রাজু বলল, আমি ভয় পাই না, তুমি যদি সত্যি প্রেতাত্মা হও আমাকে ভয়ের কিছুই করতে পারবে না। আমি আসলাম শুধু একবার তোমার সঙ্গে কথা বলার জন্য। প্রেতাত্মা তার দিকে এগিয়ে এসে বলল, তোমার সাহস আছে, তবে তুমি জানো না তোমার জীবন কতটা সংকটে পড়তে পারে। আমি সেই রাজপুত্র যে একসময় এই বাংলোর মালিক ছিলাম, কিন্তু আমার খুনের পর আমি বন্দী হয়ে আছি। তুমি আমাকে সাহায্য না করলেই এই বাংলোতে চিরকাল হারিয়ে যাবে। রাজু কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অবশেষে প্রেতাত্মার ভাষায় কিছু রহস্যময় কথা শোনা গেল। সে রাজুকে জানালো বাংলোর গোপন রুমে একটি পুরনো বই রয়েছে, যেটি সাহায্যে সে তার আত্মাকে মুক্তি করতে পারে। রাজু সেই বইটি খুঁজে বের করার জন্য গভীর অন্ধকারে এগিয়ে গেল। সেই বইটি উদ্ধার করতেই প্রেতাত্মা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। পরদিন সকালে গ্রামবাসীরা জানতে পারলো রাজু সেই প্রেতের বাংলো থেকে ফিরে এসেছে। এরপর থেকে ওই বাংলোতে কোনো প্রেতাত্মার উপস্থিতি টের পাওয়া যায়নি।